বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং। এছাড়া সরকার চাইলে তিস্তা প্রকল্পের কাজ এগিয়ে নিতে প্রস্তুত চীন, এমনটাও জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে দেখা করে এমন বার্তা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। এদিকে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে এগিয়ে নেয়ার বার্তা দিয়েছেন ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। রবিবার সকাল থেকেই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসতে থাকেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে একে একে শুভেচ্ছা সাক্ষাৎ করেন সৌদি আরব, চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা। এ সময় দেশগুলোর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠকও করেন। বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতির পাশে থাকতে চায় বেইজিং। বাংলাদেশের অগ্রাধিকার প্রকল্প তিস্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রকল্পের জন্য প্রস্তুত বেইজিং। সরকার চাইলেই কাজ শুরুর অপেক্ষায় তারা। বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বেইজিং মানবে না বলেও সাফ জানিয়ে দেন চীনা রাষ্ট্রদূত। তিস্তা প্রকল্পের জন্য চায়না প্রস্তুত। সরকার চাইলে যে কোনো সময় কাজ শুরু করা যাবে। চীনের সঙ্গে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্কে কোনো ধরনের হস্তক্ষেপ চায় না বেইজিং। বিকেলে আসেন ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে এগিয়ে নিতে দিল্লির বার্তা পৌঁছে দেন তিনি। বলেন, ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণের চাওয়াই মুখ্য, যার মধ্যে ভিসার বিষয়টিও রয়েছে। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে পাশে থাকবে ভারত। ভিসাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয়ে জনগণের স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সাথে শুভেচ্ছা সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।